আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো শোনার আগে একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, আপনার ঘরে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন হঠাৎ মনটা অদ্ভুত শান্ত হয়ে গেছে, অকারণ চোখ ভিজে গেছে আল্লাহর ভয়ে, অথবা নামাজে এমন কান্না এসেছে যা আগে কখনো আসেনি? হতে পারে ঠিক সেই সময়ই রহমতের ফেরেশতা আপনার ঘরে উপস্থিত ছিলেন। হ্যাঁ প্রিয় মানুষ, এটা কোনো কল্পকথা নয়। কোরআন ও হাদিস আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, আল্লাহ তাআলা কিছু ঘরকে বিশেষ সম্মান দেন। কিছু ঘরে তিনি রহমতের ফেরেশতা পাঠান, যে ঘরে আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, যেখানে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা হয়। সেই ঘর কখনো খালি থাকে না, সেখানে রহমতের ফেরেশতারা বারবার আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেই ঘরে ফেরেশতারা উপস্থিত হন এবং রহমত নেমে আসে। সহিহ মুসলিম। কিন্তু প্রশ্ন হল, রহমতের ফেরেশতা ঘরে এলে আমরা কিভাবে বুঝব? তারা তো চোখে দেখা যায় না। তাহলে কি এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যায়, হ্যাঁ, আল্লাহর রহমত আজ এই ঘরটাকে ছুঁয়ে গেছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা শুধু একটি ভিডিও নয়, এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার কারণ। হতে পারে আপনি আজ বুঝে যাবেন কেন হঠাৎ আপনার মন বদলে যাচ্ছে, কেন আপনার ঘরে আগের মতো অশান্তি নেই। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলোতে। এই চ্যানেলে আমরা কথা বলি সেই বিষয়গুলো নিয়ে যেগুলো শুনলে ঈমান কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার তীব্র ইচ্ছা জাগে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আজকের এই ভিডিওর লাইক টার্গেট 2000 লাইক। আপনি যদি মনে করেন এই কথাগুলো একজন মানুষেরও হৃদয় বদলাতে পারে, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ সামনে যে 7টি লক্ষণ আসছে, তার মধ্যে কোনো একটি লক্ষণ হয়তো আপনার ঘরেই ইতিমধ্যে দেখা দিচ্ছে। প্রথম লক্ষণ, ঘরের ভেতরে অকারণ শান্তি নেমে আসা। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন, তখন যে প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণটি দেখা যায় তা হল অকারণ হৃদয়ের শান্তি। এমন এক প্রশান্তি যার কোনো দুনিয়াবি কারণ আপনি খুঁজে পাবেন না। হয়তো আপনার জীবনের সমস্যাগুলো এখনও শেষ হয়নি, টেনশন এখনও আছে, কিন্তু তারপরেও মনে হবে আল্লাহ আছেন, আমি একা নই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর শান্ত হয়। সূরা আর-রাদ 28। যে ঘরে রহমতের ফেরেশতা আসেন, সেই ঘরে জিকির, কোরআন তিলাওয়াত কিংবা আল্লাহর কথা উচ্চারিত হলে মন অদ্ভুতভাবে নরম হয়ে যায়। আগের মতো রাগ আসে না, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া কমে যায়, হৃদয়ের ভেতর এক ধরনের নীরব প্রশান্তি বাসা বাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই জায়গায় উপস্থিত হন যেখানে আল্লাহকে স্মরণ করা হয়। মুসলিম। আপনি লক্ষ্য করবেন, নামাজ পড়তে বসলে আগের মতো ভারী লাগছে না, দোয়া করতে গেলে চোখ দিয়ে অশ্রু চলে আসে, কিন্তু সেই কান্না কষ্টের নয়, সেই কান্না শান্তির, হালকা হয়ে যাওয়ার কান্না। প্রিয় মানুষ, মনে রাখবেন, এই শান্তি কোনো মানুষের দেওয়া নয়, কোনো ওষুধের কাজও নয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমতের ফেরেশতাদের উপস্থিতির এক নীরব সাক্ষ্য। দ্বিতীয় লক্ষণ, গুনাহের প্রতি ঘৃণা আর ইবাদতের প্রতি টান বেড়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে উপস্থিত হন, তখন মানুষের ভেতরের মনোভাব ধীরে ধীরে বদলাতে শুরু করে। যে কাজগুলো আগে সহজ লাগত, মিথ্যা বলা, অহেতুক কথা, হারাম দেখা বা শোনা, সেগুলো হঠাৎ করেই ভারী মনে হয়। মনে হতে থাকে, না, এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই অনুভূতিটাই হল দ্বিতীয় বড় লক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে হিদায়েত দিতে চান তার বুকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল-আনাম 125। আপনি লক্ষ্য করবেন, নামাজের কথা শুনলে আর বিরক্তি আসে না, আজান শুনলে মন চায় একটু থেমে যাই, আল্লাহর ডাকে সাড়া দিই। কোরআন তিলাওয়াত শুনলে বা করলে হৃদয় কেঁপে ওঠে। আগে যে ইবাদতগুলো কষ্টকর লাগত, এখন সেগুলোই শান্তির জায়গা হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজের প্রতি ভালোবাসা এবং গুনাহের প্রতি ঘৃণা এটা ঈমানের নিদর্শন। মনে রাখবেন প্রিয় মানুষ, এই পরিবর্তন হঠাৎ আসে না। এটা আসে তখনই যখন রহমতের ফেরেশতারা আপনার ঘর আর হৃদয়ের চারপাশে ঘুরে বেড়ান। তারা আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে আল্লাহর দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যান। তৃতীয় লক্ষণ, ঘরে বরকত বৃদ্ধি পাওয়া ও অল্পতে তৃপ্তি আসা। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে আগমন করেন, তখন সেই ঘরের ওপর আল্লাহর বিশেষ বরকত নেমে আসে। এই বরকত মানে শুধু টাকা পয়সা বেড়ে যাওয়া নয়, বরং অল্প জিনিসেও মনে তৃপ্তি আসা, সংসারে স্বস্তি থাকা আর প্রয়োজনের সময় আল্লাহর অদৃশ্য সাহায্য পাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি কোনো জনপদবাসী ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তবে অবশ্যই আমি তাদের ওপর আকাশ ও পৃথিবীর বরকত খুলে দিতাম। সূরা আল আরাফ ৯৬। আপনি হয়তো লক্ষ্য করবেন, আয় খুব বেশি না বাড়লেও সংসার সামহাও চলে যাচ্ছে। বড় বিপদ আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ বাঁচিয়ে দিলেন। অল্প খাবারেও সবাই তৃপ্ত হচ্ছে, ঘরে ঝগড়া কমছে, সন্তানেরা আগের চেয়ে শান্ত হচ্ছে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ফেরেশতারা উপস্থিত হন সেখানে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। মুসলিম অর্থের দিক থেকে বলা। প্রিয় মানুষ, যখন আপনি দেখবেন অল্পে আল্লাহ আপনাকে সন্তুষ্ট রাখছেন, তখন বুঝবেন আপনার ঘর আল্লাহর নজরে আছে। এই তৃপ্তি দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না। এটা রহমতের ফেরেশতাদের উপস্থিতির এক নীরব কিন্তু শক্ত প্রমাণ। চতুর্থ লক্ষণ, ঘরে হঠাৎ করেই মনোবল ও সাহস বৃদ্ধি পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন, তখন দেখা যায় মানুষের মনোবল ও সাহস অকারণ বেড়ে যায়। আগের মতো ভয়, উদ্বেগ বা অনিশ্চয়তা আর ধাক্কা দেয় না। মনে হয় আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি যা করি সব ঠিক হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করেন, যারা তার পথে চলতে চায় আমি তাদের জন্য সহজ করব। সূরা আল ইমরান ১৬১। আপনি লক্ষ্য করবেন, ছোট ছোট কাজ আগে কষ্টের মনে হলেও এখন সহজ মনে হচ্ছে। কোনো কঠিন সিদ্ধান্ত নিতে ভয় লাগছে না। নামাজ, দোয়া বা যে নেক কাজ আগে পিছিয়ে দিতেন, এখন সেগুলো করতে মনে উৎসাহ আসছে। ঘরে শান্তি ও ধৈর্য বেড়ে যাওয়ার কারণে জীবনের ছোট বড় চ্যালেঞ্জেও আপনি স্থির থাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেখানে ফেরেশতারা উপস্থিত থাকে এবং তারা বান্দাকে আল্লাহর নিকট সান্ত্বনা ও সাহস দেয়। ইবনে মাজা। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই সাহস বা মনোবলের বৃদ্ধি কোনো মানুষ বা কোনো ঘটনা দিয়ে সম্ভব নয়। এটা সরাসরি আল্লাহর রহমত ও ফেরেশতাদের উপস্থিতির প্রতিফলন। যারা এটি বুঝতে পারে তারা জানে ঘরে অদৃশ্য কিন্তু শক্তিশালী কিছু শক্তি কাজ করছে, যা আপনার জীবনকে আল্লাহর পথে টেনে নিয়ে যাচ্ছে। পঞ্চম লক্ষণ, হঠাৎ করেই দুঃখ ও কষ্ট কমে আসা, হৃদয়ে স্বস্তি পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন, তখন এক অদ্ভুত হৃদয় শান্তি এবং মনোবল বৃদ্ধি লক্ষ্য করা যায়। আগের মতো দুঃখ, কষ্ট, হতাশা বা উদ্বেগ অতিরিক্ত চাপ দেয় না। মনে হয় আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ধৈর্যশীল ও ধ্যানধারী তাদের হৃদয়ে শান্তি পায়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল ৪৬। আপনি দেখবেন ছোটখাটো সমস্যাগুলো আগের মতো বড় মনে হচ্ছে না। সংসারের টেনশন, কাজের চাপ বা জীবনের নানান সমস্যায় অকারণ আতঙ্কের জায়গা নেই, বরং মন শান্ত, চোখ ভিজে আসে আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেখানে ফেরেশতারা আসে এবং তারা সেই ঘরের মানুষদের দুঃখ হ্রাস করে, শান্তি ও বরকত নিয়ে আসে। মুসলিম। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই শান্তি কোনো মানুষ বা কোনো রকম পরিস্থিতি থেকে আসে না। এটি সম্পূর্ণ আল্লাহর রহমত এবং ফেরেশতাদের উপস্থিতির প্রমাণ। যখন আপনার মন এমন প্রশান্তি অনুভব করবে, তখন বুঝবেন ঘরে আল্লাহর রহমতের স্পর্শ এসেছে। ষষ্ঠ লক্ষণ,
ঘরে হঠাৎ করেই আল্লাহর প্রতি আকর্ষণ ও ইবাদতের প্রবল ইচ্ছা বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে উপস্থিত হন তখন মানুষের আল্লাহর প্রতি আকর্ষণ অদ্ভুতভাবে বেড়ে যায়। আগে যেগুলো ইবাদত করতে মন চাইতো না, আজ সেই কাজগুলোই আনন্দদায়ক মনে হয়। নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত সব কিছুই এখন হৃদয় থেকে আসে। মনে হয় আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, আমার সব আশা তার হাতে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার স্মরণ যারা বেশি করে আমি তাদের হৃদয়ে প্রশান্তি দিই। সূরা ফিরদাউস 28। আপনি লক্ষ্য করবেন, ঘরে বসে কোরআন পড়তে বসলে আগের মতো ক্লান্তি বা বিরক্তি নেই। নামাজের সময় মন কাঁপে, চোখ ভিজে আসে। এমনকি ছোট ছোট দোয়া করলেও মনে হয় আল্লাহ শুনছেন। এই আকর্ষণ ও ইবাদতের ইচ্ছা হঠাৎ করেই বৃদ্ধি পায়, যা মানুষ নিজে থেকে তৈরি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেখানে ফেরেশতারা উপস্থিত থাকে এবং বান্দাকে আল্লাহর নিকট টেনে নিয়ে যায়। মুসলিম। প্রিয় দর্শক, বুঝতে হবে এই আকর্ষণ ও ইবাদতের ইচ্ছা হল সরাসরি আল্লাহর রহমত এবং ফেরেশতাদের উপস্থিতির প্রমাণ। ঘরে এই অনুভূতি আসলে আপনি সত্যিই আল্লাহর কাছাকাছি পৌঁছেছেন। সপ্তম লক্ষণ, ঘরে অদৃশ্য সান্ত্বনা ও আল্লাহর সাহায্য বোধ হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন সবচেয়ে গভীর ও চূড়ান্ত লক্ষণটি হল অদৃশ্য সান্ত্বনা ও আল্লাহর সাহায্য বোধ হওয়া। অর্থাৎ আপনি অনুভব করতে থাকেন কেউ আপনার সঙ্গে আছেন, কেউ আপনার প্রতি সহানুভূতিশীল। সমস্যার সময়, বিপদে, দুঃখে হঠাৎ করেই মনে হয় আল্লাহ আমাকে কখনো একা ছাড়বেন না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা ঈমান আনে ও আল্লাহর উপর ভরসা রাখে আমি তাদের জন্য পথ সহজ করি। সূরা আত-তালাক 2। আপনি হয়তো লক্ষ্য করবেন অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান আসে। কোনো রকম প্রাকৃতিক বা মানবিক কারণ না থাকলেও ঘরে এক ধরনের সান্ত্বনা নেমে আসে। ছোটখাটো বিপদেও ভয় বা হতাশা থাকে না। এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর রহমত ও ফেরেশতাদের স্পর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেখানে ফেরেশতারা উপস্থিত থাকে, বান্দাকে সান্ত্বনা দেয় এবং আল্লাহর নিকট সাহায্য পৌঁছে দেয়। মুসলিম। প্রিয় দর্শক, এই অনুভূতি বুঝতে পারা বড় সৌভাগ্য। যদি আপনার ঘরে এমন কিছু লক্ষণ দেখা দেয় তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসছেন, রহমতের ফেরেশতারা আপনার চারপাশে ঘুরছেন। আপনার জীবন এখন আল্লাহর বিশেষ নজরের অধীনে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন 7টি স্পষ্ট লক্ষণ দেখা যায়। হৃদয় অকারণ শান্তি, গুনাহের প্রতি ঘৃণা, অল্পতেই তৃপ্তি, সাহস বৃদ্ধি, দুঃখ কমে আসা, আল্লাহর প্রতি আকর্ষণ এবং শেষ পর্যন্ত অদৃশ্য সান্ত্বনা। এই 7টি লক্ষণই আমাদের জানায় আল্লাহ আমাদের ঘরকে স্পেশাল করেছেন। কোরআন ও হাদিস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত কখনো দূরে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেখানে ফেরেশতারা উপস্থিত থাকে, দুঃখ কমে আসে, বরকত বৃদ্ধি পায় এবং বান্দা আল্লাহর নিকট টেনে আনা হয়। মুসলিম। প্রিয় দর্শক, এই 7টি লক্ষণ শুধুই চোখে দেখা যায় না, এটি হলো অনুভবের বিষয়। যখন আপনার মন অকারণ শান্তি খুঁজে পায়, যখন আপনার জীবন অল্পতে স্বস্তি পায়, যখন নামাজে কান্না আসে, তখন বুঝবেন আল্লাহ আপনার ঘরে রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। এটাই আমাদের শেখায় জীবনের চাওয়াগুলো, ইবাদত, ধৈর্য, নামাজ ও দোয়া সবই আল্লাহর কাছে বিশেষ। আমাদের কাজ হলো সৎ থাকাটা, আল্লাহর স্মরণ ও তার নেক পথে চলা। বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলার জন্য সবসময় নজর রাখছেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিওটি আপনাকে কিছু অনুভব করিয়েছে, হৃদয় স্পর্শ করেছে, তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেল ইসলামের আলোতে আরও এমন ইমোশনাল ও আল্লাহর রহমত স্পর্শ করা ভিডিও পাবেন। আল্লাহ আমাদের ঘর সবসময় রহমত ও বরকতপূর্ণ রাখুন। আমাদের হৃদয়কে নেক আমল ও আল্লাহর স্মরণে পরিপূর্ণ করুন। আল্লাহ হাফেজ।